কোনো এক জায়গায় পাশাপাশি দুইটি বিস্কুট গাছ ছিল। একটা বিস্কুট গাছ অনেক অহংকারী ছিল। সে সবসময় পাশের বিস্কুট গাছকে অপমান করত এবং ছোট বড় অনেক কথা শোনাতো। বেগুনি কালার বিস্কুট, তোমাকে দেখতে বিশ্রী লাগছে, আর আমাকে দেখো কত সুন্দর লাগছে। আমাকে কত কিউট লাগে। আমার সৌন্দর্য চারদিকে ছড়িয়ে পড়ছে, আর তোমাকে ছি, কি বিশ্রী গন্ধ বের হচ্ছে। এভাবে কথা বলো না, তুমি কিন্তু খুবই অহংকার করো। এই রূপ সৌন্দর্য বেশি দিন থাকবে না, তাই আমাকে এভাবে কথা বলে অপমান করো না, বুঝতে পারছো? এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? আমার ভাগ্যটা কি খারাপ, সেই তোমার সাথে না আমার জন্ম হলো। আহ, আর তো কিছু পেলো না, আমার পাশাপাশি কেন তোমার জন্ম হতে হলো? জন্ম হয়েছে তো কি হয়েছে, এমন কি খারাপ হয়েছে? আমরা পাশাপাশি দুজন বন্ধু হয়ে তো থাকতে পারি। সবসময় কেন আমাকে ছোট করে কথা বলো? আর এই রূপ তো বেশি দিন টিকবে না। কেন টিকবে না? আমার রূপ সব সময় থাকবে। আমি এই দেশের সবচেয়ে বেশি সুন্দরী, আর এই সুন্দরী নায়িকাকে দেখতে চারদিকে মানুষ কিভাবে ভিড় করে তুমি দেখো না? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, তুমি আসলে অনেক সুন্দরী, আর তোমাকে দেখতে চারদিক থেকে অনেক মানুষই ভিড় করে। কিন্তু আমাকে দেখতে কেউ না ভিড় করুক, তাও আমি কখনো কাউকে রূপ নিয়ে অহংকার করতে দেব না। তার মানে তুমি আমাকে কি করে মুখ বন্ধ রাখবে? তুমি বলো তো। আমার এ সৌন্দর্যের রূপ আর অহংকার বা গর্ব আমি সব সময় করব। তুমি আমাকে কিছুই করতে পারবে না। ঠিক আছে, তুমি তোমার সৌন্দর্য নিয়ে তুমি তোমার কাজ করো, আর আমি আমার সৌন্দর্য নিয়ে আমার কাজ করি। আমরা তো দুজন একই রকম, তুমিও বিস্কুট আমিও বিস্কুট। তোমার গায়ের রং দেখছো কেমন কালো হয়ে গেছে, আর আমার গায়ের রং দেখছো কত সুন্দর, কি সুন্দর একটা কালার। আর তোমার গায়ের রং ছি, বিশ্রী বিশ্রী কালার। উফ, কি গন্ধ বের হচ্ছে, আহ দুর্গন্ধ। যাও। কোথায় যাব আমি? আমি যদি পারতাম তোমার মতো অহংকারী বিস্কুটের কাছ থেকে আমি নিজেই দৌড়ে চলে যেতাম। তোমার মতো অহংকারী বিস্কুটের কাছ থেকে আমি রক্ষা পেতাম অন্তত। তুমি বারবার আমাকে অহংকারী বিস্কুট বলবে না। অহংকার করার মতো আমার কাছে অনেক কিছুই আছে, তোমার কাছে কিছুই নাই। তাই তোমাকে আমি এভাবে কথা বলবো। তুমি এখান থেকে চলে যাচ্ছ না, তাই আমার খুব খারাপ লাগছে। বিশ্রী গন্ধ বের হচ্ছে তো। প্রতিদিন টুনি সবগুলো গাছের মধ্যে পানি দেয়, খুব সুন্দর করে পানি দিয়ে তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করে, যাতে সবগুলো বিস্কুট সুন্দরভাবে সুস্থ থাকে। কিন্তু অহংকারী বিস্কুট এটা কি করলো? অহংকারী বিস্কুট সবসময় হিংসুটে। সে সবসময় চায় নিজেই সব কিছু ভোগ করতে। বেগুনি কালার বিস্কুটের মধ্যে কেন টুনি পানি দিচ্ছে, সেজন্য সে হিংসায় জ্বলে পুড়ে মরছে। আমার এখানে কে বসলো? এই টুনি, টুনি তুমি আমার এখানে কেন বসেছো? যখন পানি দাও তখন তো বেগুনি কালার বিস্কুটের মধ্যে বেশি পানি দাও। তুমি এভাবে বলো না, আমার এখানে বেশি পানি মোটেও দেয় না, তোমার এখানেই বেশি পানি দেয়। তুমি ভালো করে দেখো, খেয়াল করে, যে পানি সবসময় তোমার এখানেই বেশি দেয়। থামো তোমরা, কী সব বলছো? আমি সবাইকে সমান পানি দেই, কারো কাছে আমি বেশি পানি দিচ্ছি না। তোমরা এসব কি বলো? এই টুনি, তুই এখান থেকে সর, তোর পা থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। তুই সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াস, আর এখন আমার এখানে চলে এসেছিস? বের হয়ে যা। কি, তুমি এমন অহংকারী কথাটা বলতে পারলে? আমি তোমার জন্য কত কষ্ট করি, প্রতিদিন সকালে আমি তোমাকে পানি দেই, আর তুমি কি বললে? টুনিকে এভাবে কথা বলা তোমার উচিত হয়নি। টুনি তোমার জন্য কষ্ট করে, আর একটু টুনি উপরে উঠে বিশ্রাম নিয়েছে, আর তুমি এভাবে কেন কথা বললে?
তুমি বড় বড় ভাষণ দেওয়া বন্ধ করো। তোমার এখানে গিয়ে টুনি বসুক না, দেখো না তোমার কেমন লাগে। সবসময় তো তুমি আমাকেই কথা শোনাতে চাও। আর টুনি, তুমি এখান থেকে যাচ্ছ না কেন? কথা শোনো না কেন? তুমি যাও। টুনি, তুমি ওইখানে একটুও থাকবে না। তুমি দ্রুত আমার এখানে চলে আসো। আমার এত অহংকার নেই, কিন্তু আমার মনটা অনেক বড়। আমি চাই তুমি আমার এখানে আসো। আমি এত কষ্ট করে বিস্কুট গাছকে পানি দেই, আর আজ যে ব্যবহারটা আমি পেয়েছি এর প্রতিদান আমি অবশ্যই দেব, অবশ্যই দেব। যেমন কষ্ট করে তোমাকে আমি পানি দিয়ে বাঁচিয়ে রেখেছি, তেমনি তোমার সবগুলো বিস্কুট আমি ফেলে দেব। তোমার রূপ সৌন্দর্য সব নষ্ট করে দেব। তুমি আমাকে অনেক অপমান করলে। আমি তোমাকে কেন কষ্ট করে পানি দেই? হ্যাঁ, কেন কষ্ট করে পানি দেই? অপমান শোনার জন্য? হি 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 হি, কিছুই তো করতে পারলে না। কই, আমার তো সবগুলো বিস্কুট শেষ হলো না। আমার তো আরও অনেক বিস্কুট রয়ে গেছে। কই, আমার তো কোনো ক্ষতি করতে পারলো না, শুধু শুধু সময়টা নষ্ট করলো টুনি। আহা, ছি, তোমার একটু লজ্জা হওয়া উচিত। তুমি এভাবে টুনিকে ছোট করে কথা বললে। টুনি কিন্তু তোমার অনেক উপকার করেছিল, কিন্তু তুমি সে উপকারের কোনো মূল্য দিলে না। তোমাকে টুনি ছাড়বে না। আমাকে কেউ কিছুই করতে পারবে না, কারণ আমি তোমার মতো এত দুর্বল নয়। সামান্য একটু আঘাতেই আমি পড়ে যাব। দেখলে, অনেকক্ষণ তো টুনি চেষ্টা করলো, আমাকে কোনো কিছু করতে পারলো না তো। টুনি চেষ্টা কিন্তু শেষ হয়নি। টুনি কিন্তু বলেছে আবার আসবে, কিন্তু তুমি কি বলো? তোমাকে শেষ করে দিলে তুমি কি খুশি হবে? একটু তো তুমি টুনির সাথে ভালো ব্যবহার করতে পারতে। টুনি একবার যখন পারেনি, টুনি আবার আসলে আমাকে কিছুই করতে পারবে না। তুমি দেখে নিও, আমি তোমার মতো এত দুর্বল নই যে আমাকে কিছু করতে পারবে। দেখে নিও, দেখবে আমি খুবই শক্ত মজবুত। তুমি খুব অহংকারী না? তোমাকে আমি কিভাবে শেষ করে দেখো। আজকে আগুন দিয়ে তোমাকে জ্বালিয়ে পুড়ে দেব, সব শেষ করে দেব। তোমার সৌন্দর্য, তোমার মুখ, তোমাকে সব কিছু ছাই করে দেব। তুমি আমাকে অপমান করেছো, তুমি বুঝতে পারছো? তুমি কাকে অপমান করেছো? শেষ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস। বেগুনি রঙের বিস্কুট, বন্ধু, এটা কি হয়ে গেল? আমার সৌন্দর্য সব কিছু নষ্ট হয়ে গেল। আমি পুরো ছাই হয়ে গেলাম, ছাই। তোমাকে আগেই বলেছিলাম রূপ নিয়ে এত অহংকার করো না। এখন তো দেখলে রূপের অহংকার বেশি দিন থাকে না। তোমার রংটা এখন কতটা ছাই বর্ণ হয়েছে। বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি অনেক রূপ নিয়ে গর্ব করতাম, এখন আমার রূপ কোথায় চলে গেল? সব ছাই হয়ে গেল। ঠিকই বলেছ, পৃথিবীতে কোনো জিনিসই চিরস্থায়ী নয়, তাই কোনো জিনিস নিয়ে সবসময় হিংসা করা, গর্ব করা, অহংকার করা উচিত নয়। বন্ধু, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি অনেক ভুল করেছি, আর ভুল করব না। এখন আমি সব কিছু বুঝতে পারছি, আমার অনেক ভুল হয়েছে। যাক, তুমি যে বুঝেছো এটাই অনেক। এ বুঝটা যদি আরও আগে বুঝতে, তাহলে তোমার আর এ সৌন্দর্যটা দেখতে হতো না, তুমি অনেক সুন্দর হতে। বন্ধু, আমি যে আজকে শিক্ষা পেয়েছি এটা সারা জীবন মনে রাখবো, এবং আমার আশেপাশে কাউকে আমি ভুলেও এমন অহংকার করতে দেব না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমরা সব সময় মনে রাখবো, কেউ কখনো রূপ নিয়ে অহংকার করব না। ঠিক আছে বন্ধু? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।